শঙ্খ, আমরা যেভাবে দেখছি যে মহিলা ভোটারদের পার্সেন্টেজ, আমি একটু দেখাবো যে যদি এই রাজ্যেই আমি দেখি, এই রাজ্যে আমরা দেখবো যে রাজ্যে মহিলা ভোটার 3,73,00,000। মোট ভোটারের 49.19% মহিলা, অর্থাৎ প্রায় অর্ধেকই হচ্ছে মহিলা। রাজ্য বিধানসভায় 40 জন মহিলা বিধায়ক রয়েছেন, যার মধ্যে তৃণমূল কংগ্রেসের 33 জন, বিজেপির 7 জন। 2019-এর লোকসভা নির্বাচন যদি আমরা দেখি, যে সেখানে তৃণমূল কংগ্রেসের হয়ে মহিলা প্রার্থী ছিলেন 17 জন, 41%। বিজেপির ছিলেন 2019-এর কথা বলছি 5 জন, 12%। 2021-এ যদি দেখি যে বিধানসভা নির্বাচনে তৃণমূলের মহিলা প্রার্থী হয়েছিলেন 50 জন, বিজেপির মহিলা প্রার্থী হয়েছিলেন 38 জন। বোঝাই যাচ্ছে যে মহিলা ভোটের গুরুত্বটা ক্রমশ বাড়ছে। এবং আমি শঙ্খ একটু জাস্ট মেনশন করবো, আমরা এই সম্প্রতি যে দিল্লির আপ সরকারের যে বাজেট দেখেছি, যখন আতিশি তিনি বাজেট পেশ করেছেন, সেখানেও কিন্তু কার্যত এই মহিলাদের যে 1000 টাকা ভাতা, সেই ভাতা ইন্ট্রোডিউস করা হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই মহিলা ভোটের গুরুত্বটা বিচার করেই কি আজকে একদিকে যখন প্রধানমন্ত্রী তিনি নারী শক্তির জয়গান গাইছেন বারাসাত থেকে, সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তার আগে তিনি আশাকর্মী, ICDS, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য ঘোষণা রাখছেন? মৌপিয়া, তুমি একদম ঠিক বিষয় দিয়ে শুরু করেছো। সেটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্সটা দিয়েছো, যে 3,73,00,000 এবং পুরুষ ভোটার হচ্ছে 3,85,00,000, মাত্র 12 লক্ষ কম, মানে কিছুই না। তার মানে পশ্চিমবঙ্গে মহিলাদের আর উপেক্ষা করা যাবে না। পশ্চিমবঙ্গে মহিলা ভোটটা একটা সিগনিফিকেন্ট ভোট, এবং আমরা 2021-এই দেখেছি, মানে দেখো ভোট কে কাকে দিয়েছে তো জানা যায় না, কিন্তু 21-এর ভোটের যে বিশ্লেষণ বা পর্যালোচনা হয়েছে, তাতে পরিষ্কার একটা জিনিস উঠে এসেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলাদের মধ্যে একটা স্ট্রং জনভিত্তি রয়েছে। এবং বিজেপিও বুঝতে পেরেছে যে মহিলা ভোট, বাংলার মেয়েকে চাই, মহিলা ভোট, এই ক্যাম্পেইনটা তৃণমূলে খুব সাকসেসফুল ছিল। প্লাস হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের প্রতিশ্রুতি। এবং এই যে লোকসভা ভোট আসছে, এই ভোটটা হচ্ছে লক্ষ্মীর প্রথম পরীক্ষা। মানে লক্ষ্মীর ভান্ডার 2021-এর পরে চালু হয়েছিল সেপ্টেম্বর মাসে, তারপরে কোনো মেজর ভোট হয়নি। ফলে এই প্রথম লক্ষ্মীর ভান্ডার চালু হওয়ার পরে প্রথম কোনো ইলেকশন হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার মহিলা ভোটকে সংঘবদ্ধ রাখার জন্যই এইবারে লক্ষ্মীর ভান্ডারের ভাতা আরো বাড়িয়ে গেছে। 8 তারিখ উনি মহিলা দিবসে পদযাত্রা করবেন। আজকে নরেন্দ্র মোদীর সভায় তুমি দেখবে যে মহিলারা ওখানে জমায়েত হয়েছিলেন, তারা অনেকেই হচ্ছে যে সমাজের প্রান্তিক অংশের মহিলা, যারা লক্ষ্মীর ভান্ডারের ভাতা পান, যারা ICDS এ কাজ করেন, যারা আশাকর্মী। তো ফলে মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্র্যাটেজিক্যালি ঠিক তার আগেই ঘোষণা করে দিয়েছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন তার মহিলা ভোটকে সংঘবদ্ধ রাখা। আর বিজেপি কাউন্টার পলিটিক্স হচ্ছে সন্দেশখালীর ঘটনাটাকে সামনে রেখে। এবং তুমি দেখে নিও মৌপিয়া, আমি যদি ভুল না করি, তাহলে এই লোকসভা ভোটের শেষ দিন পর্যন্ত বিজেপি সন্দেশখালী ইস্যুটাকে টেনে নিয়ে যান। কারণ বিজেপির হাতে এখন একমাত্র ইস্যু হচ্ছে সন্দেশখালী বাংলার মহিলাদের কাছে টানার জন্য, এবং তৃণমূলের প্রতি তাদের অসন্তোষে হাওয়া দেওয়ার জন্য। এবং আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখো মৌপিয়া, যে 2021 সালের ভোটে যখন নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে প্রচার করেন, তখন দিদি ও দিদি বলে যে টোনে ওনাকে মানে একটা আক্রমণ করছিলেন, এইবার কিন্তু কমপ্লিটলি মিসিং। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ব্যক্তিগত আক্রমণ নরেন্দ্র মোদী করেননি, কারণ একজন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। এবং আমরা নরেন্দ্র মোদীর 3টে সভা দেখলাম, একটা সভাতেও আমি দেখিনি যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনো ব্যক্তি আক্রমণ। মানে এটা গত কয়েক বছরে বারংবার চর্চায় এসেছে যে কোথাও দিদি ও দিদি এই ব্যঙ্গাত্মক মন্তব্য একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে, সেটা ব্যাকফায়ার করেছে কিনা, সেটা মাথায় রেখে তুমি বলছো যে এবার অনেক সংযত প্রধানমন্ত্রী। অ্যাবসলিউটলি। এবং মৌপিয়া, তুমি আরেকটা জিনিস দেখো যে দিলীপ ঘোষ কমপ্লিটলি সাইডলাইনড ইন দ্য পার্টি। হোয়াই হি ইজ সাইডলাইনড? বিকজ দিলীপ ঘোষের একাধিক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, ইনক্লুডিং বারমুডা মন্তব্য, একদম ওনার বারমুডা পড়া উচিত, বা ওনাকে নিয়ে যে ব্যক্তিগত আক্রমণ, সেইটা বিজেপি মনে করে যে কোনো না কোনো ভাবে বিজেপির প্রসপেক্টকে এবং যে হার্ট করেছে। এবং বাংলার মহিলারা, বাংলার যে মহিলা সমাজ, তারা হচ্ছে যে একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে এই ধরনের কথা শুনতে চান না। ফলে নরেন্দ্র মোদী কি করেছেন আজকে, যে তৃণমূলকে পলিটিক্যালি অন পলিটিক্যাল ইস্যুস, অন গ্রাউন্ড ইস্যুস উনি অ্যাটাক করেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।